ঠিক আছে। নমস্কার, আমি তপন রায়, ড্রিম কয়েন চ্যানেল থেকে আপনাদের সাথে আছি। তো আমার কাছে দুই ভাই এসছে। তো তাদের পরিচয় অবশ্যই একজনের পরিচয় আপনারা আগেই যে পেয়েছেন। ইনি হচ্ছে শ্রীরামপুরের আমার যথেষ্ট মানে ক্লোজ ভাই, এবং এই ভাই প্রথম এসছে আজকে। তো ওনার অ্যাড্রেসটা আপনি দাদা একটু আপনার অ্যাড্রেসটা বলুন। হ্যাঁ, আমি চন্দ্রনগর নিয়োগীবাগান থেকে আসছি। কিন্তু আপনার দেশের বাড়ি কোথায়? আরামবাগ। ওকে, ফাইন। তো আমার জাস্ট আজকে আমি না, আমার ভাই ডিটেলস আপনাদের যে আপনার কয়েনগুলো, রেয়ার কয়েনগুলো এরা নিয়ে এসছে কালেকশন, এগুলো সম্বন্ধে ভাই কিছু আপনাদেরকে আপডেট দেবে এবং কথা বলবো। ভাই তুমি শুরু করো। নমস্কার। সবার প্রথমে আমি একটা জর্জ ফাইভের দেখুন কয়েনটাকে আগে ভালো করে দেখুন। জর্জ ফাইভের বিবাহ বার্ষিক উপলক্ষে যে মেডেলটা গেস্টদের জন্য দেওয়া হয়েছিল সেই কয়েনটা আপনাদের দেখাচ্ছি। মেডেল আর কি, এটা 1911 সালের। ঠিক আছে, এরকম ধরনের যদি কোনো কয়েন আপনাদের কাছে থেকে থাকে আপনারা অবশ্যই নিয়ে আসতে পারবেন আর এবং মূল্য পাবেন। একটু ভালো করে দেখে নিন, জুম করে দেখে নিন। জর্জ ফাইভ, ঠিক আছে, এনার বিবাহ বর্ষের উপলক্ষে এই মেডেলটাকে গেস্টদের দেওয়া হয়েছিল। নেক্সট হচ্ছে এই কয়েনটা নিয়ে আমার একটা কিছু বলার আছে, একটু ভালো করে দেখে নিন। ইন্দিরা গান্ধীর বিগ 5 রুপিস কয়েন। এই বিগ 5 রুপিস কয়েনের সাথে আর একজন জওহরলাল নেহরুর বিগ 5 রুপিস কয়েন একই সঙ্গে ছাপানো হয়েছিল। এটা সবাই ভাবে, আমরা এটাকে সবাই ভাবি যে এটা খুব রেয়ার, কারণ এটা বড়, দেখতে অনেকটা বড়, ওয়েটে ভারী, ওই জন্য এটাকে রেয়ার ভাবি। কিন্তু বন্ধুরা, এটা একদমই নর্মাল মানে ক্যাটাগরি কয়েন। কেন এটা নর্মাল ক্যাটাগরি কয়েন হয়েছে আপনাদের জাস্ট ছোট্ট একটা তথ্য দিয়ে দিই। অ্যাকচুয়ালি আমরা যে কোনো জিনিস একটু বড় বা একটু ভালো, দেখতে ভালো, সেই জিনিসগুলোকে নিজেদের ঘরে রেখে দিই। ঠিক এই কয়েনটা এবং জওহরলাল নেহরুর ওই 5 টাকার কয়েনের সাথে এই ঘটনাটাই ঘটেছে। সবার ঘরে এবং তার সিন্ধুকে বা তার আলমারিতে এরকম 1-2 পিস কয়েন সবার কাছেই তারা সংগ্রহ করে রেখেছে, যে এটা দেখতে সুন্দর, বড়। সেই জন্য এই কয়েনটা সবার কাছে যেহেতু 1-2 পিস করে রয়ে গেছে, সেই জন্য এই কয়েনটা আর কোনো রেয়ারিটি পায়নি। রেয়ারিটি মানে কি, যার কাছে যে এলাকায়, যে চত্বরে খুব কম সংখ্যক কম জিনিস পাওয়া যাবে, সেই জিনিসটাই হয়ে যায় রেয়ার। কিন্তু এটার সঙ্গে সেই জিনিসটা হয়নি। আর যদি সবাই এই জিনিসটাকে মার্কেটে ছেড়ে দিত, সব কালেক্টরদের কাছে, সব ডিলারদের কাছে এই কয়েনটা চলে যেত, তাহলে হয়তো এই কয়েনটার আজকে মূল্য অনেকটা বেশি দাঁড়াতো। কিন্তু যেহেতু সবার ঘরে এই কয়েনটি রয়ে গেছে, ওই জন্য এই কয়েনটার সেরকম একটা দাম নেই, একদমই মূল্য কম। 25 থেকে 30 টাকা, একটু ভালো কন্ডিশনে আপনারা 35 থেকে 40 টাকার উপরে বিক্রি করতে পারবেন না এই কয়েনটা। নেক্সট ওটা একটা রেয়ার কয়েন দেখাচ্ছি। 1/2 মানে 50 পয়সা, 1950 সালের একটি 50 পয়সা। এটি দুটো মিন্টে তৈরি হয়েছিল, একটা হচ্ছে গিয়ে কলকাতা আর একটা হচ্ছে গিয়ে মুম্বাই। আশা করি আপনাদের মিন্ট সম্বন্ধে অভিজ্ঞতা হয়েছে আস্তে আস্তে, আর যদি না হয়ে থাকে আমরা একটা মিন্ট সম্বন্ধে, শুধুমাত্র মিন্ট নিয়ে আপনাদের একটা ভিডিও একদম শুধুমাত্র মিন্ট নিয়ে করবো। যে আমাদের ভারতবর্ষের ইতিমধ্যে যে 4টে মিন্ট আছে, কলকাতা, মুম্বাই, হায়দ্রাবাদ আর নয়ডা, এটার যে তার মানে সিম্বল, কোনটা কী সিম্বল, সেটা নিয়ে আপনারা একটা জানাবো। তাও বলে রাখছি, এটা দুটো মিন্টে তৈরি হয়েছে, একটা হচ্ছে কলকাতা আর এটা হচ্ছে মুম্বাই মিন্ট। মুম্বাই মিন্টের সিম্বল আপনারা জানেন, ডায়মন্ড, মানে নিমকির মতন। আর কলকাতা মিন্টের সালের তলায় কিছু থাকে না। দেখুন বন্ধুরা, আমি জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে সালের তলায় কোনো মিন্ট মার্ক নেই, তার মানে এটা কলকাতা মিন্টের কয়েন। এটা রেয়ার কয়েন, রেয়ার ক্যাটেগরির কয়েন। কিন্তু যে কোনো কয়েন রেয়ার হলেও তার কিন্তু দাম কিন্তু সেরকম হয় যতক্ষণ না তার কন্ডিশান সেরকম হয়। এই কয়েনটার কন্ডিশান কিন্তু সেরকম নয়, ঠিক আছে। সেই জন্য এই কয়েনটার 4টে ভাগে ভাগ করা হয়েছে: ফাইন, ভেরি ফাইন, এক্সট্রা ফাইন আর ইউএনসি, ঠিক আছে। ইউএনসি ক্যাটাগরি কয়েন মানে কি আপনাদের জেনে নিতে হবে। ইউএনসি ক্যাটাগরির কয়েন মানে হচ্ছে কি আনটাচ। ইউএনসি মানে কয়েনটা জাস্ট ব্যাংক থেকে এসছে আর আপনি আপনার ঘরেই প্রিজার্ভ করে রেখে দিয়েছেন, সেই কয়েনটাকে আর আম চলনে নিয়ে আসেননি, সেটা হচ্ছে কি ইউএনসি কয়েন, তার দাম অনেক বেশি হয়। আর এটা হচ্ছে গিয়ে নর্মাল, ঠিক আছে, নর্মাল কয়েন। এবার এটা আমাদের স্যার যিনি আছেন তিনি চেক করে দেখবেন ইনি কোন ক্যাটাগরির মধ্যে পড়েন এই কয়েনটা, ঠিক আছে। তো এটি একটি রেয়ার কয়েন। দেখুন বন্ধুরা, আপনাদের কাছে যদি 1950 সালের এরকম
কলকাতা মিন্টের মানে সালের নিচে যদি কোনো রকমের কোনো মিন্ট মার্ক না থাকে, সেরকম যদি কোনো কয়েন থাকে আপনারা অবশ্যই নিয়ে আসতে পারেন, তার দাম ভালো পাবেন। নেক্সট, জর্জ 6-এর আগে দেখে নিই, এই পাশটা আগে জর্জ 6-এর 1/2 আনা, 1/2 আনা জর্জ 6-এর। আমি সব থেকে রেয়ার কয়েনটা আপনাকে দেখাচ্ছি জর্জ 6-এর, যেটা রেয়ার 47 সালের, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে মুম্বাই মিন্টের যে কয়েনটি, সেটা হচ্ছে কি রেয়ার। এটাও কিন্তু দুটো মিন্টে হয়, একটা হচ্ছে মুম্বাই মিন্টের, একটা হচ্ছে কলকাতা মিন্টের। এর কলকাতা মিন্ট এবং মুম্বাই মিন্ট আপনারা কী করে বুঝবেন আমি ছোট্ট করে বলে দিচ্ছি। এক হচ্ছে গিয়ে দেখবেন যে সালের পাশে যে দেখবেন একটা ড্যাশ আছে, ড্যাশ ডট ড্যাশ, মানে ড্যাশ ডট ড্যাশ, এটা হচ্ছে গিয়ে মুম্বাই, আর হচ্ছে গিয়ে শুধু ড্যাশ কলকাতা। দেখবেন আপনারা দেখলেই বুঝতে পারবেন, দেখুন একটা ড্যাশ আছে সালের পাশে ড্যাশ, আর একটা হয় ড্যাশ ডট ড্যাশ, ঠিক আছে। এটা বুঝতে হবে, আপনাদের একটু টাইম লাগবে, কিন্তু আস্তে আস্তে আপনারা কয়েন নিয়ে যদি একটু করেন, স্টাডি করেন, আপনারাই বুঝে যাবেন। এটাও কিন্তু একটা রেয়ার কয়েন জর্জ 6-এর 1/2। এটা কিন্তু 42 সাল থেকে তৈরি হয়, তখন শুরু হয়েছিল 1942 হচ্ছে গিয়ে ব্রাশ, নিকেল ব্রাশের হয় 45 পর্যন্ত, 46 আর 47 দুটো হচ্ছে গিয়ে কপার নিকেল। এটা হচ্ছে কি কপার নিকেল কয়েনের লাস্ট ইস্যু, মানে 1947 সাল, রেয়ার কয়েন। নেক্সট বন্ধুরা আমরা রিপাবলিকে চলে আসি এবার। রিপাবলিক মানে 47 সালের পর থেকে যে সমস্ত কয়েন আমরা আম চলনের মধ্যে পাই, সেগুলো রিপাবলিক কয়েন আমরা বলে থাকি। যেরকম ধরুন রিপাবলিক কয়েনের একটি মূল্যবান কয়েন আপনাদের দেখাচ্ছি, খুবই মূল্যবান কয়েন, ঠিক আছে। 1984 সালের হায়দ্রাবাদ মিন্ট কয়েন। এটির সবথেকে রেয়ার কয়েন হচ্ছে গিয়ে 1980 সালের মুম্বাই মিন্টের কয়েনটি যদি অবশ্যই আপনাদের কাছে থাকে, অবশ্যই আপনারা নিয়ে আসবেন। তার দাম কিন্তু অনেক পরিমাণে পাবেন। 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা পর্যন্ত আপনারা পেতে পারেন ক্যাটাগরি অনুযায়ী, ঠিক আছে। আমরা এটা দেখে নিই। এটা হচ্ছে কি 1984 সেকেন্ড রেয়ার হচ্ছে কি 1984 সালের হায়দ্রাবাদ মিন্ট। দেখুন বন্ধুরা, স্টার লো কন্ডিশনের কয়েন, সেই জন্য স্টারটা বুঝতে পারছেন, কিন্তু মিনটা ইয়ারটা হয়তো একটুখানি কমজোরি লাগতে পারে। লো কন্ডিশনের কয়েন, ঠিক আছে। এটাই যদি গ্রেডিং মানে ওপরে আরও ভালো কন্ডিশনের কয়েন হয়, আপনারা অবশ্যই এর ভালো দাম পাবেন। 1984 সালের হায়দ্রাবাদ মিন্টের 25 পয়সার কয়েন, দেখুন 25 পয়সা কয়েন, কপার নিকেলের। নেক্সট বন্ধুরা, আপনাদের একটা ইউএনসি সম্বন্ধে একটু আগে বলছিলাম না, সেই ইউএনসি কয়েন একবার দেখে নিন। আর আপনারা এরকম ধরনের ইউএনসি কয়েন পেলেই আপনারা এরকম প্রিজার্ভ করে রাখার চেষ্টা করবেন, যাতে এর উপরে কোনো ডাস্ট এবং তার র্যাকিং না হয়, দেখে নিন। আমি জাস্ট একটু আপনাদের দেখানোর জন্য আমি ইসে থেকে খুলছি। কয়েনটি সম্বন্ধে আগে বলে নিই, তারপর খুলব। এটা ডাইভার্সিটি কয়েন, মানে আমাদের ফার্স্ট 10 টাকার, এই 10 টাকা বায়োমেটালিক 10 টাকার মধ্যে ফার্স্ট এই ইস্যু আসে আমাদের। এই ইস্যু আসে 2005, 2006 আর 2007 সালের থেকে। 2005 সালে শুধু সিঙ্গেল মিন্ট হয় নয়ডা মিন্ট থেকে, 2006 সালেরটা কমন, আর 2007 সালেরটা স্ক্র্যাচ ক্যাটাগরি চলছে এখন এই মুহূর্তে, ঠিক আছে বন্ধুরা। এটা 2007-এর নয়ডা মিন্টের একটা কয়েন, ক্রস কয়েন। দেখুন ক্রসটা দেখুন ভালো করে, ক্রস কয়েন। আপনারা সব কয়েন ক্রস। 2006 সালের কয়েন নিয়ে এসে বলেন এটা রেয়ার কয়েন এনেছি একটা, ঠিক আছে। আনতে হবে যেটা আমরা বলছি সেরকম। 2007-এর এটা হচ্ছে গিয়ে ক্র্যাশ কয়েন, মানে সেকেন্ড। ফার্স্ট চাই হচ্ছে কি 2005-এর ক্রস, সেকেন্ড হচ্ছে কি 2007-এর, ঠিক আছে বন্ধুরা। এই কয়েনটা এবার আপনাদের খুলে দেখাই যে কয়েনের কন্ডিশন অনুযায়ী কেন আমরা মূল্যটা ধরি, এবার আপনারা বুঝতে পারবেন। অনেকে বলে হচ্ছে গিয়ে আমি তো সেই ধরনের কয়েন এনেছি, তো আপনারা সেই মূল্য দিচ্ছেন না। আচ্ছা, আমি এই কয়েনটা দেখাবো, আর তার সঙ্গে আমি একটা এই কয়েন দেখাবো। একটা আমার কাছে একটা অন্য রকমের কয়েন আছে, আর আমি এই কয়েনটা দেখাবো। বন্ধুরা আপনারা দেখুন, দুটো কয়েনের কন্ডিশন দেখুন তো একটু। আমি বোথ সাইড দেখাচ্ছি। এই কয়েনটার কন্ডিশন দেখুন, আর এই কয়েনটার কন্ডিশন দেখুন। এটা হচ্ছে গিয়ে আনটাচ কয়েন, ফিঙ্গারপ্রিন্টস পাবেন না এর ওপরে, মানে আমরা এটা অ্যাকচুয়ালি এটা গ্লাভস পরে ধরতে হয় এরকম ধরনের কয়েন। এটা দেখুন, এর কন্ডিশনটা দেখুন। অতএব বন্ধুরা, যদি এরকম ধরনের 2007 সালের কয়েন আপনারা এরকমও আনতে পারেন, নর্মালও থাকলে নর্মালও আনতে পারেন। আপনারা কিন্তু
মূল্য পাবেন। আর 2005 সালের ক্রস কয়েন যদি আপনারা আনেন, ওটা কিন্তু রেয়ার ক্যাটাগরি কয়েন, 500 থেকে 600, 700, 800, 1000 টাকা পর্যন্ত আপনারা সেই কয়েনে পেতে পারেন। দেখুন নেক্সট বন্ধুরা, আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চলেছি। এই মেসেজটা হয়তো আপনাদের কাছে এখনও পর্যন্ত যায়নি, মেসেজটা একটু জেনে নিন। আমাদের ভারতবর্ষে অনেক রকমের কয়েন, যারা আমরা স্টাডি করি, আমরা অনেক রকমের কয়েন আমরা দেখে থাকি। তার মধ্যে এটি হচ্ছে কি সেই একটা মূল্যবান কয়েন, রেয়ার, এক্সট্রিমলি রেয়ার ধরনের একটা কয়েন, ঠিক আছে। এই রেয়ারিটি আর একটা সালেও হয়, 2013তেও হয়, এটা 2016 সালের কলকাতা মিন্ট থেকে ছাপানো হয়েছে। কয়েনটা হচ্ছে গিয়ে OMS কয়েন, OMS অফ মেটালিক, মানে যে মেটালে কয়েনটা বানানোর কথা ছিল সেই মেটালে না হয়ে এটা একটা অন্য মেটালে ইস্যু হয়ে গেছে, সেই জন্য এটা অফ মেটালিক কয়েনে পরিণত হয়েছে। সেই অফ মেটালিক কয়েনটা কোনটা? সাইজটা হচ্ছে কি একটা 1 রুপিস স্টিলের FSS 1 টাকার সাইজে এই কয়েনটা আছে। এই কয়েনটা কি হয়েছে, যখন 1 রুপিস কয়েন যখন মিন্টিং চলছে, সেই সময় 5 রুপিস কয়েনের FSS নিকেল ব্রাসের 5 রুপিস কয়েনের ডাই এর মধ্যে চলে আসে, এবং 1 টাকার মিন্টের মধ্যে এই 5 রুপিস, আপনি একটুখানি, আমি চেষ্টা করছি 5টাকে একটুখানি ভালো করে দেখানোর। এর যে ফুলের এটা আছে, এটা দেখবেন ছোট 1 টাকার কয়েনের মধ্যে এটা পাবেন, এই ডাইসটা এটা পাবেন, এবং এর হেডটা দেখলেও বুঝতে পারবেন। হেডটা দেখুন, 5 টাকার ছোটো যে 1 টাকার আছে, সেই 1 টাকার হেডটার সঙ্গে এটা সাইজটাও তাই সেম সাইজটা। এটা হচ্ছে কি অফ মেটালিক কয়েন, খুব মূল্যবান কয়েন। আপনাদের কাছে যদি এরকম ধরনের কোনো কয়েন থেকে থাকে, আপনারা অবশ্যই আনতে পারেন, ঠিক আছে, এনে আপনারা চেক করাতে পারেন। যদি সেরকম কিছু হয়, অবশ্যই আপনারা তার দাম খুব ভালো মতনই পাবেন। এই গেল আপাতত আজকের যে কটা ভিডিও দিলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও হয়। আপনারা ভিডিওগুলো কিন্তু স্কিপ করে দেখবেন না। যদি ভিডিওগুলো যদি স্কিপ করে দেখেন, এই যে তথ্যটা আমি যেটা নিয়ে শুরু করলাম, আপনারা যদি স্কিপ করে দেন যে না আমি এই কয়েনটা আমার কাছে আছে, কিন্তু এই কয়েনটা কোন মিন্টেরটা দামি, আপনার কাছে আমি ক্রস দেখালাম, এটা দেখেই শুরু করলাম, আপনি বললেন আপনার কাছে একটা ক্রস আছে, আপনি দেখে নিয়েছিলেন ঘরে, ওটা দেখা গেল 2006, ওটার কোনো ভ্যালু নেই, কিন্তু আপনি ভেবে নিলেন এটার অনেক ভ্যালু। ওই জন্যই বলছি বন্ধুরা, ভিডিওগুলো পুরোটা দেখবেন, তাহলে আপনারা কয়েন সম্বন্ধে পুরো অভিজ্ঞতা পেয়ে যাবেন। আমাদের ভিডিওগুলো দেখুন, সাবস্ক্রাইব করুন, ঠিক আছে, শেয়ার করুন, অনেক পরিমাণে শেয়ার করুন, যাতে এই ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যেতে পারে। আর একটা বন্ধু, লাস্ট একটা কথা বলে ভিডিওটা শেষ করব। অনেক ফেক কথা মার্কেটে, ইউটিউবে বলছে ট্র্যাক্টরওয়ালা নোট 5 লাখ টাকা, ঠিক আছে, মাতা বৈষ্ণব দেবীর 5 টাকার কয়েন 50,000 টাকা। তাহলে যদি মাতা বৈষ্ণব দেবীর কয়েন যদি 50,000 টাকা হয়, আপনার ঘরে অলরেডি 5-10টা পড়ে আছে, সবার কাছেই পড়ে আছে, তাহলে বিক্রি। কিন্তু যখনই বিক্রি করতে যাবেন, তারা নানা রকম অজুহাত দেবে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইবে, এই চাইবে, আপনারা ফ্রড হতে পারেন। অতএব বন্ধুরা, কোনো রকমের এই ফ্রডের দিকে যাবেন না। আমাদের ভিডিও ওয়াচ করুন, ভিডিও দেখুন, সঠিক তথ্য দেওয়া আছে। আপনারা কোনো ধরনের এখানে এসে কোনো ধরনের অন্যরকম কিছু পাবেন না, সঠিক দামটা পাবেন। এই বলে এই ভিডিওটা শেষ করছি। নমস্কার।